ওলি আল্লাহর মাজারে গেলে কই আমরা পূজা করতে যাই, ওহন ওলি আল্লাহর মাজারে আমরা জিয়ারত করতাম, ফতোয়া লাগাইছো মৌলবী, আর এখন যায় বলতাছো মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকলে ডিগ্রি হয়ে রাখো রোজা পূজা এক কথাই। আমার বলতেছো আপনার কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরাই ঘুরে এক কতই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের সাথে আছি। এর মানে হলো ইন্ডিয়ার খুশি করে আছি, এমন আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এই তেল কি আমরা বুঝি না? এই তেল কি আমরা বুঝি না? এই সালাকি কি আমরা বুঝি না? আমার কথা হলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না, সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি পাকে চোখ তোলে সেই চোখ আমরা উপরে ফেলবো। কথা বলে হিন্দুরা তৈরি করতেছে মোল্লাজি, এটা আমরা ডিস্টার্ব করতে আসতাম। মসজিদ হতো এক নাচ নিতায় শরীয়তের ওয়াজ শুরু করছে। কি শুরু করছে? শরীয়তের ওয়াজ শুরু। এতদিন আসলেন কই? এতদিন কই আসলেন? এই মাহফিলে যদি 10 জন হিন্দু আইসা কয় হুজুর আমরা আইছি যেন আপনাদের অসুবিধা না হয়, আমরা আপনাদের পাহাড়ে দাঁড়াইছি, কেমন লাগবে? আরে তারা তাদেরটা পালন করবে, আমরা আমাদেরটা পালন করব, এটাই বাংলাদেশ। তুমি যখন তাদেরকে তাদের পাশে যাই বসো মুসলমান হিসাবে, আমার লজ্জা লাগে। এটা ইসলাম এলাও করে না, এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, ভিন্ন ধর্মের মানুষদেরকে আমরা ডিস্টার্ব করব না, তাদের কোনো ক্ষতি করব না, তাই বলে আমাদের মাথা বেচ্চা চালাকি করতে জায়গা হয় না। এই কথা যখন তাহির হুজুর বলে, তখন তাহির হুজুরের বিরুদ্ধে অনেক অভিযোগ করে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ। নির্বাচন যখন আসে, বহুত মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রীরা বাবা শাহজালালের দরবার যায় আব্বা আব্বা করে। আজকে শাহপরানের মাজার ভাঙতে গেছে, পুরো দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না। 90টার মতো মাজার ভাঙছে। ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে। অথচ এই দেশে কয় ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো। অথচ এই দেশে যারা ইসলাম আনছে, সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙলো 90টা। এই পর্যন্ত কোন ইসলাম 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 যারা করে তাদের জবান থেকে একটা তীব্র নিন্দাও পেলাম না, প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না। তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে মাজারগুলো ভাঙাইছে। ঠিক কিনা বলেন? এখন আর কোনো কথা নাই, আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে, মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশ আল্লাহর ওলির দেশ। তুমি চলে যাবে, তুমি চান্দু চলে যাইবা। বাবা শাহজালাল ছিল, শাহজালাল আছে, ওই শাহপুরের আদর্শে উজ্জীবিত হতে পারলে এই দেশ সার্বভৌমত্ব রক্ষা হবে, এই দেশের ইসলাম সুরক্ষা হবে, অপশক্তি দাফন হবে। হাত করে বলে ঠিক কিনা বলো? কবর থেকে লাশ তুলে আগুন ধরায় না। এখন বাংলাদেশ দেখছি আমরা, যে দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মদিনার ইসলাম পেতাম না, সেই ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেশে এখন বাংলাদেশ আমরা দেখছি। ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়, এইভাবে একটা দেশ চলতে পারে না। মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যায়া হিন্দুদেরকে ডিস্টার্ব করো না। কথা কন ঠিক না বেঠে? চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি 1 ঘন্টায় কথা বলি, কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কিনা?
আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি? আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি। এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি। আজকে যারা ইসলামটাকে সামনে ফোকাস করে সুন্নিদেরকে নিধনের স্বপ্ন দেখেছে, আজকে ইসলামকে ফোকাস করে যারা আল্লাহ নবীর মাজারকে ভাঙার পরিকল্পনা গ্রহণ করেছে, যারা ইসলামকে ফোকাস করে এই দেশটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্তে মেতে উঠেছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বের কোন দেশ আমাদের শত্রু না, কোন দেশ শত্রু না। এই বাংলাদেশ সার্বভৌমত্ব এটা আমাদের রক্ত দিয়া কেনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই দেশ রক্ষা আমরাই করতে হবে। আজকে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। আমিও বলছি যেহেতু আমি অপরাধী না, কোন অপশক্তি আমার সামনে আসতে পারবে না। আর অপরাধী হলে নিজে একটা জাত চলে যাবো, নিজে যাবো, নিজে যাবো, আর যেহেতু আমি অপরাধী করি না, একমাত্র ব্যক্তি দায়িত্বহীন কণ্ঠে বুঝাই দিচ্ছে এখনো বাংলাদেশকে, যেহেতু অন্যায় করি নাই, কোন অপশক্তি আমার সামনে দাঁড়াতে পারবে না। ওই দিন একটা কবিতার মাহফিল আমার বন্ধ হয়েছে বলছিল ইসলাম ধর্মের মাহফিলে কে কে বাধা দেয়, বাধা দিয়ে এখনো আছে, এখনো। তাইলে ওই যে কুত্তা আছে না, কুত্তার লেজটারে সরিষার তেল দিয়া সুন্দর করে মাইজা মুজা দুইটা হাত করে দিয়ে বাইন্দা 21 দিন করে বাইন্দা রেখে 21 দিন পরে যখন আবার মার খাওয়া লেজটা সাইডা দিবেন, দেখবেন আবার বললে গেছে। এই দেশের শত্রু ধর্মের শত্রু আগেও ছিল, এখন আছে, ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আমাদের যদি ঐক্য, এই ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি তাহলে দেখবেন এই হক কথা বলার মানুষ পাবে না। দেখছেন না ইদানিং সুদের ওয়াজ বন্ধ না, বললাগুলো কইয়া হন শুধু চেয়ারের জন্য আর ক্ষমতাটা যাবার জন্য নকশা আঁকছে। আমরা বুলেটের মাধ্যমে এবার হিসাব দিব না, এবার ব্যালটে হিসাবটা দিয়ে দেব ইনশাআল্লাহ। এবার যে দিক দিয়ে যাম আমরা একদিক দিয়ে যাম, যে মানে বহু ডাইনে বামে গেছেন, আমাদের 3 ফাটি, আমাদের আরেক ফাটি, আমাদের আরেক ফাটি, এবার আর ডাইনে বামে নাই। যেহেতু ওলি আল্লাহর মাজারকে ভাঙছে আর আমাদের সুন্নিদেরকে যেহেতু বিভিন্ন ভাবে মসজিদে ইমাম শহীদ রইসউদ্দিনকে প্রকাশ্য হত্যা করার পরও একটা আসামিকে গ্রেফতার করা হয় নাই, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের বিপরীতে একটা বড় শক্তি কাজ করতেছে। সেই জবাব দিতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? সব আমরা এক থাকবো তো ইনশাআল্লাহ। সুন্নিরা কি 2 না 1? আর বড় করে 2 না 1? আপনার বাবার সাথে আমার মতবিরোধ হতে পারে, আপনার বাবার সাথে আমার টাকা নিয়ে লেনদেন সমস্যা হতে পারে, আপনার বাবার সাথে আমার ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে লেনদেন হতে পারে। আপনার বাপটা মারা গেছে, আপনি যদি টাকা পান আমার কাছে বলেন সন্তান হিসাবে, আমি বলি কি আমার বাপটারে কবর থেকে তুললে আগুন ধরাই দিবেন? এই ইতিহাস কি বাংলাদেশে 53 বছর বিদ্রোহ হয়েছে? একবার জিরা মন সেটা করছে, বন্ধু হোক, মাদার ফাদার হোক, ইমাম হোক, দাবি করো, দুনিয়ার আইনে বিচারে নিয়ে যায়, মরে গেছে গাইবার থেকে কবর থেকে তুললে বুঝে নেবেন। এত বড় নেককারের ঘটনা যেহেতু অবতারণা করছে, তার মানে বোঝা গেল কতগুলা কাপুরুষের কাছে এই ধর্মটা বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে। কথা বলে ঠিক না? আবার এই কথাগুলো বললে অনেকে বলে আমি গোতা দিয়ে কথা বলি, তাহিরি হুজুরে এমনি দলিল ছাড়া কথা বলে। আমি আবারও বলছি, এমন কাজ করবেন না যে কাজ করলে দেশের ভাবমূর্তি কি হয়, বিনষ্ট। তবে আমি এই পর্যন্ত রাখার উদ্দেশ্য হলো সুন্নিরা কি এখন 2 না 1? আমি ভাবছিলাম কি জানেন, বহুত বছর পরে মোল্লার একটা সুযোগ আছে, সবাই মিল্লা এক গড়ে বইয়া পরামর্শ কইরা 2-3টা আসন সংসদে দেখি যে মা আমরা ম্যানেজ করে নিচ্ছি, পিসাবরা ম্যানেজ করে নিচ্ছে, গোপনে একটা এজেন্ডা তৈরি করছে, আর মনে মনে ভাবতেছে আয়ালু এরপরে সুন্নিদের বাইরে করো। সুন্নিরা যে কতটুকু সাহসী এটা ওখানে আমরা টের পাইছি। শুধু একটা দরবারের মানুষ যদি কুমিল্লা নামে পালাইবার সুযোগ কেউ পাবে না ইনশাআল্লাহ। হাত করে বলুন ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি বসেন,
আলহামদুলিল্লাহ জোরে কর। এখন আজকের কুমিল্লার মানুষ, এখন সবাই বলবেন যে হুজুর আপনি এত গরম ভাষায় এসে কথা বলতেছেন, এটা তো ঠিক না। আমিও জানি এটা ঠিক না, কিন্তু আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো, বলতে হবে, কথা বলে ঠিক না? সত্য তিক্ত হলো বলতে হবে, নাইলে আল্লাহর কাছে জবাব দিয়ে আছে না নাই? তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মিথ্যাবাদী না সত্যবাদী? আর বড় করে বলুন। ওনার জীবনে রিয়াজত আছে না নাই? এই রিয়াজত আমাদের মতো লাগবে কি লাগবে না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলি। এই ওলিদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষের অন্তরে নূর খুঁজে পায় না, এক শ্রেণীর মানুষের হৃদয় আলোকিত হয় না। এই জন্য ওলি আল্লাহর সোহবতে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যাচ্ছে। পানি থেকে মাছ কি পানি ছাড়া বাঁচে? এই মাছ কি পানি ছাড়া বাঁচে? এই কলবটা কি জিকির ছাড়া বাঁচে? আল্লাহর ওলি দরবারে গেলে জিকিরের তালিম দেওয়া হয়। আর আমরা যখন জিকির করি, ওই আমরার জিকিরের ভিতরে গান করে ঢুকা, এটারে কি করে প্রশ্নবিদ্ধ করে। আর আপনারা যে জিকির করতে করতে যে কান দুইটা নাচতেছেন, কান দুইটা মাইকটা কাইরা ওই দিকে লইতেছেন গা, এবার কান দুইটা নাচতেছেন, আবার লুঙ্গি ডুঙ্গুল ভালো করে গেছে, কাজ বাজ করছে। আমরা কি কোনো হতোবাজি করছি? এটার ভিতরে এডিটিং করছি? আমরা সব জানি। আপনারা অনলাইনে একটা বাহিনী বানাই রাখছেন, শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন। একটা কনসার্ট হইলে আপনারা বাধা দেন না, আমরা যখন ওয়াজ করতে আসি বাধা দেন। কনসার্টটারে বুঝাইয়া দেন যে এইগুলো চলতে তো হোক, চললে ভালো, কারণ এদেরকে আমরা এই সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি। দেখবেন গায়করা যখন আসে বাধা বোঝা দেয় না, আবার আমরা সুন্নির ওয়াজ করতে আসি এখানে বাধা দিবে। অথচ আমরা কি মাজারে জিয়ারত করি না পূজা করি? জিয়ারত না পূজা? জিয়ারত করা কি সুন্নত না? তো সুন্নতরে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সোজা বানাইতে হবে না? সোজা বানাইতে হবে না? এটাকে লাঠি দিয়ে বানাবো, দলিল দিয়ে বানাবো, দলিল দিয়ে। কথা কর ঠিক কিনা বলেন? আমি এখনো বলি যারা লাশ করে আগুন ধরায় তারাও আমরা তৌহিদের জনতা, আবার যারা মসজিদে নামাজ পড়তেছে তারাও আমরা তৌহিদের জনতা। তৌহিদের জনতা দুইটা ভাগ হইছে নি? এই ভাগ হইছে নি? আর আপনি যাইবেন কোন দিকে? একমাত্র সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ, সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। তো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার মূল কারণ হইল যে পরে আমি এই কথাগুলো বলতে পারবো না, আপনারা ধৈর্য হবে না।